জান্নাতের দরজার মাঝে লেখা আছে সদকা করলে কমপক্ষে 10 গুণ সওয়াব পাওয়া যায়। 1 টাকা সদকা করলে কমপক্ষে 10 টাকার সওয়াব পাওয়া যায়। এরপরে লেখা আছে করজ দিলে, কোনো মানুষকে ঋণ দিলে কমপক্ষে 18 গুণ সওয়াব হবে। সদকা করলে 1 টাকা যদি আপনি আল্লাহর রাহে কাউকে সদকা করেন কমপক্ষে 10 গুণ সওয়াব বৃদ্ধি পাবেন। আর জান্নাতের দরজায় লেখা আছে ওয়াল করদু বিথামানিয়াতি আশর, কেউ যদি 1 টাকা মানুষকে ঋণ দেয়, 1 টাকার বিনিময়ে সর্বনিম্ন আল্লাহ পাক তাকে 18 গুণ 18 টাকা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যদি কোনো মানুষ অভাবে পড়ে, কোনো মানুষ দুঃখে পড়ে, কষ্টে পড়ে, যদি কারোর কাছে ঋণ চাইতে যায়, তখন মানুষের সাথে সাথে শর্ত জড়িয়ে দেয়। 1000 টাকা দিব, ঠিক আছে, সাথে 100 টাকা বৃদ্ধি দিতে হবে, 100 টাকা বাড়াইয়ে দিতে হবে, সুদ। 1 লক্ষ টাকা দিব, আরো 5000 টাকা বাড়াইয়ে দিতে হবে। এই আশ্চর্য ধরনের কথা, মানে সুদটাকে মানুষ এত হালকা চোখে দেখে। অথচ আল্লাহ কোরআনের মাঝে বলেছে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মাঝে বলেছে ওয়ায়ুরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। সুদ কখনো বৃদ্ধি হয় না, সুদ দিন দিন শুধু মানুষের কমে। সুদের এই হারটা যদি বাহ্য দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা মূলত কমতেছে এটা। আর সাদাকা যেটা আছে, বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে আমার মূল টাকা থেকে, সম্পত্তি থেকে টাকা চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক এই সাদাকার প্রতিদান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে এটা বিলুপ্তির পথে, আমরা মানুষকে হেল্প করতে চাই না। অথচ জান্নাতের দরজা লেখা আছে ওয়াল করদু বিথামানিয়াতি আশর, কাউকে করজ দিলে তার প্রতিদান 18 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেটা বলতে বসছি। করজ দিলে আরো কি কি ফায়দা হয় গত জুমাগুলোর মাঝে আমি আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবার আসেন জান্নাতের দরজাগুলো দিয়ে কাদেরকে ডাকা হবে। قال رسول الله صلى الله عليه وسلم فمن كان من أهل الجهاد دعي من باب الجهاد فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة فمن كان من أهل الصدقة دعي من باب الصدقة فمن كان من أهل আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজের অন্তর্ভুক্ত হবে তাকে নামাজ নামক দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি বেশি বেশি সাদাকা দিবে তাকে সাদাকা নামক দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে তাকে জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি রোজা পালন করবে তাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। যে যে কাজটা সবচেয়ে বেশি করবে, যে যে কাজটা সবচেয়ে বেশি করবে তাকে ওই দরজা দিয়ে ডাকা হবে। দুআ মিন বাবিস সালাত। এই হাদিসটি যখন বর্ণনা করছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, ফাহাল ইউদআ মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তিকে এমন হবে যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে। জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাকে ডাকবে, এরকম কোন ব্যক্তি আছে কি? আল্লাহ নবী বলছেন, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করছি তুমি আবু বকর সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে। যাদেরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে সে কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকটা কাজে তার কি রয়েছে? সাদাকা রয়েছে। প্রত্যেকটা কাজে তার অবদান রয়েছে। ইসলামের জন্য আল্লাহ নবী বলেছেন, আমার উপর যত মানুষ ইহসান করেছে, খুব ভালো করে খেয়াল করে, আল্লাহ নবী বলেছেন আমার উপর যত মানুষ ইহসান করেছে, অনুগ্রহ করেছে, আমি সকলের অনুগ্রহগুলো মিটিয়ে দিয়েছি শুধুমাত্র আবু বকর সিদ্দিক ছাড়া। আবু বকর সিদ্দিক আমার প্রতি যে ইহসান করেছে, যে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহ মিটানোর ক্ষমতা আমার নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাই তাকে প্রতিদান দিয়ে যে অনুগ্রহ আমাকে করেছে, যে ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করেছে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ মেটাতে পারবে না। এই জন্য জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ডাকা হবে, কারণ প্রত্যেকটি কাজে তার অবদান রয়েছে। সাদকা, তিনি সবচেয়ে বেশি সাদকা করেছেন। নামাজ, তিনি সবচেয়ে বেশি নামাজ পড়েছেন। জিহাদ, তিনি আল্লাহ নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলামের জন্য ত্যাগ দিতে দিতে স্ত্রী, ছেলে, সন্তান সবকিছু ত্যাগ দিয়েছেন। আল্লাহ নবী যখন এই কোনো যুদ্ধের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতিদান চাইতেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এনে সবকিছু উপস্থিত করে দিতেন। কখনোই কেউ আবু বকর সিদ্দিক থেকে বেশি আনতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর রাস্তায় সবকিছু দান করতে করতে পর্যায়ে এমন হয়েছে যে সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মাঝে একটি দামি কাপড়ের জামা ছিল, একটি জুব্বা পরিহিত ছিল। সর্বশেষ আরো একটি যুদ্ধের মাঝে আল্লাহ নবী আহ্বান করেছেন, তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কাজে তোমরা এই যুদ্ধের সামানা কেনার জন্য তোমরা তোমাদের দান, তোমাদের অনুদানগুলো আমার কাছে এনে উপস্থিত করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই দামি জামাটা বিক্রি করে দিয়ে অল্প কিছু টাকা নিজের হাতে রেখে সব কিছু আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওই টাকাগুলো দিয়ে একটি ছড়ের জুব্বা খরিদ করে